আসসালামু আলাইকুম। ইমার্জিং স্টাডি থেকে বলছি। আমি তাহসিনা তাজরিম ঐশী। বর্তমানে ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। আজকে আমরা পড়ব ইংলিশ সেকেন্ড পেপার অর্থাৎ ইংরেজি দ্বিতীয় পত্রের ইউনিট 4, যেটার টপিকটার নাম হচ্ছে ভার্বস অ্যান্ড টেন্সেস। আচ্ছা, প্রথমেই শুরু করার আগে বলে নিই যে আমরা এর আগের দুইটা ক্লাসে প্রথম ক্লাসটায় পড়েছিলাম যে ভার্ব কাকে বলে, টেন্স কাকে বলে এবং সিম্পল প্রেজেন্ট কাকে বলে। এরপরে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরপরে আমরা পড়েছি যে প্রেজেন্ট পারফেক্ট কাকে বলে, আর ভার্বে কখন কন্টিনিউয়াস ইউজ হয়, নট কন্টিনিউয়াস। তো আমি এই কথাটা কয়েকবার আমার বলা হয়ে গিয়েছে যে টেন্স টপিকটা একটু বড়, তাই আমরা যেহেতু আমরা খুব ডিপলি পড়ার চেষ্টা করছি, তাই আমাদের আরো কিছু ক্লাস লাগবে টেন্স শেষ করতে। তো আজকে আমি প্রেজেন্টের যে তিনটা টাইপ পড়িয়েছি, এছাড়া বাকি একটা টাইপ ছিল, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা নিয়ে এখন আমরা জানবো। প্রথমেই জেনে নিই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কাকে বলে। The present perfect continuous describe an action or situation that started in the past, usually in the recent past, and continues in the present. The actions are normally temporary situations. মানে হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা আমরা এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে নিই যে হি হ্যাজ বিন রানিং সিন্স 3:30, দে হ্যাজ বিন টকিং অল আফটারনুন। মানে হচ্ছে যে হি হ্যাজ বিন রানিং মানে পাস্টে সে দৌড়ানো শুরু করেছে, কিন্তু এখনো সে দৌড়েই যাচ্ছে। তার মানে যে পাস্টে কোনো একটা কাজ করা শুরু করেছে এবং এটা প্রেজেন্টে কন্টিনিউ করছে। এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। আচ্ছা, দে হ্যাভ বিন টকিং অল আফটারনুন, এখানেও শুরু করেছে আগে এবং পুরো আফটারনুন জুড়ে ওরা কথা বলছে। এটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এবার আমরা দেখবো যে রুলস ফর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, ফর্মটা যদি দেখতে হয়, সেন্টেন্সের স্ট্রাকচার ফরমেশনটা হচ্ছে যে হ্যাজ অথবা হ্যাভ থাকবে, প্লাস বিন থাকবে, প্লাস ভার্ব থাকবে, প্লাস আইএনজি। যেরকম আই হ্যাভ বিন টাইপিং ফর 3 আওয়ার্স, এখানে সাবজেক্টের পর হ্যাভ বা হ্যাজ, এখানে আই এর কারণে হ্যাভ বসেছে, দেন বিন বসেছে, দেন ভার্বের টাইপ ছিল ভার্ব, ওইটার সাথে আইএনজি ইউজ হয়েছে, এরপরে ফর 3 আওয়ার্স। হ্যাঁ, তারপরে যে হি হ্যাজ বিন প্র্যাকটিসিং ফর দ্য ম্যাচ এভরিডে, এখানে হি যেহেতু থার্ড পার্সন, তাই এখানে হ্যাজ বসেছে, হ্যাজ এর সাথে বিন বসেছে, এবং প্র্যাকটিস এটার আইএনজি ফর্ম, প্র্যাকটিসিং ফর দ্য ম্যাচ এভরিডে। তারপরে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখি যে we usually use the contacted form I have, his, specially when we speak। মানে যে এটাকে কি বলে যে হ্যাভ বিনটাকে যখন আমরা শর্ট করে লিখি, যে অ্যাপোস্ট্রফ দিয়ে একটা ভিই বুঝাই, যে আই এম বা আই এম ডুইং দিস, এই টাইপের যখন ওয়ার্ড গুলো ইউজ করি, এই শর্ট ফর্ম টাইপ ইউজ করি, এটা যে আমরা যখন কথা বলি, এটা জাস্ট স্পিকিং বোঝানোর ক্ষেত্রে এই ফর্মটা ইউজ করি, অন্য ক্ষেত্রে না। ইন জেনারেল যখন স্টেটমেন্ট হবে, আমরা এই কন্ট্যাক্টেড ফর্মটা ইউজ করব না। তারপরে আমরা এবার রুলস গুলো দেখে নেই। ফর কোয়ারিজ এন্ড নেগেটিভস উই ইউজ দ্য ফলোইং ফর্ম। মানে কোনো প্রশ্ন বা নেগেটিভ থাকলে আমরা যে ফর্মটা ইউজ করি সেটা হচ্ছে হ্যাজ রিয়া বিন স্টাডিং অল ডে, ইউ ইউ হ্যাভেন বিন লিসেনিং। আচ্ছা, হ্যাজ রিয়া বিন স্টাডিং অল ডে, এই ফরম্যাটটা আমাদের কাছে কিন্তু খুব পরিচিত, যে আমরা কোয়েশ্চেন ফরম্যাটে নিতে গেলে হ্যাজ বা হ্যাভ দিয়ে শুরু করি, তারপরে সাবজেক্ট নেই। এখন এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এর জন্য আমরা বিন ইউজ করেছি সাবজেক্টের পর, তারপরে স্টাডির সাথে আইএনজি ফর্ম ইউজ করেছি। আবার নেগেটিভ করার জন্য আমরা ইউ হ্যাভেন্ট, হ্যাভ বা হ্যাভেন বা হ্যাভ নট ইউজ করেছি। হ্যাভেন, এরপরে বিন, তারপরে লিসেনিং। আচ্ছা, এবার আমরা দেখবো যে ইউজেস অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোন কোন ক্ষেত্রে ইউজ হয় তা হচ্ছে to talk about a situation or an activity which started in the past and is ongoing or not completed. We often use a time phrase like for or since। মানে আমরা যখন কোনো একটা টাইম রেঞ্জ বোঝানো হচ্ছে, কোথাও টাইম ব্যবহার করা হচ্ছে, যে কতক্ষণ ধরে কোন সময় থেকে ইন দ্যাট কেস আমরা মোস্ট অফ দ্য টাইম ফর বা সিন্স ইউজ করি। যেরকম টিনা হ্যাজ বিন কুকিং সিন্স মর্নিং, এই যে একটা টাইম বোঝাচ্ছে যে সকাল থেকে করছে, এর জন্য এখানে সিন্স ইউজ হয়েছে।
আচ্ছা, এখানে আমি একটা ইজি টিপ শিখিয়ে দিই যে এখানে যদি এটা হতো যে এক্সাক্ট টাইম যে কত ঘন্টা কি, তখন কিন্তু আমরা সিন্স ইউজ করতাম না, তখন ফর ইউজ করতাম। যখন কোনো এক্সাক্ট টাইম পিরিয়ড বোঝানো হয় তখন আমরা ফর ইউজ করি, কিন্তু যখন একটা পিরিয়ড অফ টাইম কিন্তু এক্সাক্ট কোনো ওয়ার্ড মানে কতটুকু টাইম বোঝানো হয় না, জাস্ট একটা সময়ের দীর্ঘতা দেখানো হয়, তখন আমরা সিন্স ইউজ করি। যেরকম টিনা হ্যাজ বিন কুকিং ফর 3 আওয়ার্স, হতো মানে ফিক্স 3 ঘন্টা ধরে করছে, কিন্তু যেহেতু সকাল থেকে এটা কয় ঘন্টা কি বলা নেই, এই কারণে সিন্স ইউজ হয়েছে। আচ্ছা, পরের রুলটা হচ্ছে যে ফর অ্যান অ্যাক্টিভিটি দ্যাট বিগেন ইন দ্য পাস্ট অ্যান্ড হ্যাজ ভেরি রিসেন্টলি ফিনিশড, মানে হচ্ছে যে একটা অ্যাক্টিভিটি যেটা হচ্ছে পাস্টে শুরু হয়েছে আর হচ্ছে খুবই রিসেন্টলি হচ্ছে শেষ হয়েছে, এমন কিছু বোঝাতে হলে তখন হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করি। যেমন আই হ্যাভ বিন ক্লিনিং দ্য কিচেন, মানে হচ্ছে যে আমি ক্লিনিং কাজটা শুরু করেছি এবং খুব মানে রিসেন্টলি, যে দেখা গেল যে 2 মিনিট আগে আমি শেষ করেছি। তো এই জিনিসটা যে আমি এতক্ষণ হচ্ছে কিচেনটা ক্লিন করছিলাম, তো এই টাইপের সেন্টেন্স আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করব। তারপরে পরের সেন্টেন্সটা হচ্ছে ফর রিপিটেড ইভেন্টস আপ টু নাও, মানে এমন কিছু রিপিটেড ইভেন্টস যেটা এখনো হচ্ছে। যেরকম আই হ্যাভ বিন প্লেইং দ্য গিটার সিন্স আই ওয়াজ 7, মানে হচ্ছে আমার বয়স যখন 7 বছর ছিল তখন থেকে আমি গিটার বাজাচ্ছি এবং এখনো বাজাচ্ছি। তো এই যে আগে শুরু হয়েছিল এবং প্রেজেন্ট এখনো এটা কন্টিনিউ করছে, এই কারণে এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করেছি। আচ্ছা, এবার আমরা একটা টাস্ক করব, সেটা হচ্ছে যে আন্ডারলাইন দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্মস ফ্রম দ্য প্যারাগ্রাফ। এখানে যে দুইটা প্যারাগ্রাফ দেওয়া আছে, তো ওখান থেকে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম যেগুলো আছে ওগুলো আমাদের আন্ডারলাইন করতে হবে। আচ্ছা, প্রথম আমরা সেন্টেন্সটা পড়ে নেই, এটা একটা গল্পের মতো, সো এটা দেখি কি আছে। রুথ অ্যান্ড মার্থা আর বেস্ট ফ্রেন্ডস, দে হ্যাভ বিন স্পেন্ডিং টাইম টুগেদার সিন্স দে ওয়ার ইয়াং গার্লস। এভরি মর্নিং দে গেট ড্রেসড অ্যান্ড ওয়াক টু দ্য পোস্ট অফিস টুগেদার। They have been walking together to the post office every morning for the past 10 years. Lately, Martha has not been feeling well. Ruth has been walking to the post office alone each morning. Then she visits Martha at home. She has been bringing Martha her mail every morning for 2 weeks. She hopes Martha feels better soon. আচ্ছা, আমরা তো জানি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে হলে হ্যাজ বিন বা হ্যাভ বিন এই টাইপের স্ট্রাকচার থাকা লাগবে, ভার্বের সাথে আইএনজি থাকা লাগবে। তো আমরা গেস করতে পারছি যে কোনগুলো হবে, এবার আমরা উত্তরগুলো দেখে শিওর হয়ে নিব। আচ্ছা, উত্তরগুলো হচ্ছে যে প্রথম লাইনে হ্যাজ বিন হ্যাভ বিন কিছু নেই, যে রুথ এন্ড মার্থার বেস্ট ফ্রেন্ডস। পরের সেন্টেন্সটা হচ্ছে যে দে হ্যাভ বিন স্পেন্ডিং টাইম টুগেদার সিন্স দে ওয়ার ইয়াঙ্গার। আচ্ছা, এখানে হ্যাভ বিন স্পেন্ডিং এটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তো এটা আমরা এর জন্য মার্ক করেছি। তারপরে এভরি মর্নিং দে গেট ড্রেসড অ্যান্ড ওয়াক টু দ্য পোস্ট অফিস টুগেদার, এখানে আমাদের কোনো হ্যাজ বিন ফর্ম নেই, তো এখানে কিছু হবে না। দেন দে হ্যাভ বিন ওয়াকিং টুগেদার টু দ্য পোস্ট অফিস এভরি মর্নিং ফর দ্য পাস্ট 10 years। এখানে এই যে হ্যাভ বিন ওয়াকিং এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বোঝাচ্ছে, তো এই কারণে আমরা এটা রেড মার্ক করেছি। তারপরে লেটলি মার্থা হ্যাজ নট বিন ফিলিং ওয়েল, তো এখানে হচ্ছে যে হ্যাজ নট বিন আছে, তো এই কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা আমরা মার্ক করেছি। দেন রুথ হ্যাজ বিন ওয়াকিং টু দ্য পোস্ট অফিস অ্যালং ইচ মর্নিং, এখানেও হ্যাজ বিন ওয়াকিং আছে, এর জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তারপরে দেন শি ভিজিটস মার্থা অ্যাট হোম, তো এরপরে হচ্ছে শি হ্যাজ বিন ব্রিঙ্গিং মার্থা হার মেল এভরি মর্নিং ফর 2 weeks, এখানে হচ্ছে যে শি হ্যাজ বিন ব্রিঙ্গিং আছে, এর জন্য হচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। দেন শি হোপস মার্থা ফিলস বেটার সুন, এখানে কিন্তু হ্যাজ বিন বা হ্যাভ বিন নেই, তো এখানে আমরা কিছু মার্ক করিনি। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে এরকম আরেকটা লাইন আমরা আরেকটা টাস্ক করব, সেটা হচ্ছে যে আন্ডারলাইন দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্মস ফ্রম দ্য ফলোইং প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটা হচ্ছে যে Nick has been playing the game of marbles since he was 5 years old. He likes to play marbles. He plays with some other kids. He also teaches other kids how to play the game. Lately, he has been teaching Brian how to play marbles. He has been teaching Brian all the rules of the game. He has been teaching Brian how to win. Brian is Nick's friend.
Recently, he has been learning to play marbles. He has been wishing to play the game for many years. The past few days, his friend Nick has been teaching him how to play marbles. It is a fun game. আচ্ছা, এটা আমরা আগেরটার মতোই হবে। তো আমরা একটু দেখে নিচ্ছি। Nick has been playing the game of marbles since he was 5 years old. এখানে has been playing আমরা দেখছি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফরম্যাটটা ফলো করে, তাই এটা আমরা মার্ক করেছি। তারপরে he likes to play marbles, he plays with the other kids। এখানে কিন্তু আমরা দেখছি যে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট ফর্মটা ইউজ হয়েছে, তাই এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে না। তারপরে he also teaches other kids how to play them, এটাও হবে না। Lately he has been teaching Brian how to play marbles। এখানে এই যে has been teaching থাকার কারণে এটা present perfect continuous হবে। Then he has been teaching Brian all the rules of the game, এটাও এই কারণে হবে। এবং he has been teaching Brian how to win, তিনটা সেন্টেন্সে এটা present perfect continuous tense হবে যেহেতু has been বা have been আছে। তারপরে Brian is Nick's friend. Recently, he has been learning to play marbles. এখানেও he has been learning যেহেতু আছে, এটা present perfect continuous হবে। তারপরে he has been wishing to play the game for many years। এখানে এই যে has been wishing আছে, এই কারণে এটা present perfect হবে, present perfect continuous হবে। তারপরে the past few days his friend Nick has been teaching him how to play marbles। এখানেও হচ্ছে has been teaching আছে, তাই present perfect continuous হবে। It is a fun game, এখানে কিছু হবে না। আচ্ছা, আমরা তো এতক্ষণ দেখলাম যে সেন্টেন্স থেকে আন্ডারলাইন করে কিভাবে করতে হয়। এবার আমরা দেখব যে রাইট দ্য সেন্টেন্সেস ইউজিং দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম। এখানে সেন্টেন্স দেয়া আছে, ভার্বগুলো ব্র্যাকেটে দেয়া আছে, এটা থেকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্মে কনভার্ট করব। তো নাম্বার 1 এ হচ্ছে যে she worked for us for 5 years, number 2 I study all day, number 3 you eat a lot recently, number 4 we live in London for 6 months, number 5 he play football, he's tired, number 6 he learn English for 2 years, number 7 I cook so I am really hot, number 8 it rain and so the pavement is wet, number 9 you sleep for 12 hours, number 10 I work since morning। এখানে ব্র্যাকেটের ভার্বস গুলো হচ্ছে work, study, eat, live, play, learn, cook, rain, sleep, work। আচ্ছা, এবার আমরা তো জানি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে হলে হ্যাজ বিন বা হ্যাভ বিন এর ভার্বের সাথে আইএনজি ফর্ম ইউজ করতে হয়। এবার আমরা দেখি উত্তরগুলো কি হতে পারে। তো প্রথমটা হবে she has been working for us for 5 years, number 2 I have been studying all day, number 3 you have been eating a lot recently, number 4 we have been living in London for 6 months, number 5 he has been playing football, he's tired, number 6 they have been learning English for 2 years, number 7 I have been cooking so I'm really hot, number 8 it has been raining and so the pavement is wet, number 9 you have been sleeping for 12 hours, number 10 I have been working since morning। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্মে নেয়ার জন্য আমরা হচ্ছে হ্যাজ বিন বা হ্যাভ বিন ইউজ করেছি, এরপরে ভার্বের সাথে আইএনজি ফর্ম ইউজ করেছি। আচ্ছা, আমাদের হচ্ছে প্রেজেন্ট টেন্সের চারটা যে পার্ট ওগুলো আমরা শেষ করতে পেরেছি, যে সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আমরা পাস্টে চলে যাব। পাস্ট মানে কি? যে অতীত, যেটা আমাদের আগে ঘটেছে। তো এবার আমরা জানবো যে সিম্পল পাস্ট কাকে বলে। আচ্ছা, প্রথমেই হচ্ছে জেনে নেই যে the past simple tense is used to refer to actions that were completed in a time period before the present time। মানে এটা হচ্ছে সিম্পল প্রেজেন্টের মতোই, খালি এটা পাস্টে হবে। এক্সাম্পল, I went to the park। আচ্ছা, এখানে আমি বলি এটা আইডেন্টিফাই ইজি ওয়ে হচ্ছে প্রেজেন্টে এটা হতো I go to the park, আর এটা পাস্টে হচ্ছে I went to the park। এটাই ডিফারেন্স, জাস্ট গো এর জায়গায় মানে মেইন ভার্বের জায়গায় জাস্ট একটা পাস্ট ফর্ম হবে। আচ্ছা, here the speaker completed their action of going to the park, so use the verb go in the simple past tense। আচ্ছা, আমি যেটা বললাম যে আমরা হচ্ছে যখন সিম্পল প্রেজেন্টে ইউজ করতাম তখন আমরা go ইউজ করতাম, আর পাস্টের কারণে went হয়েছে। আচ্ছা, এবার আমরা দেখব যে রুলস ফর সিম্পল পাস্ট। এখানে ফার্স্ট আমরা ফরমেশনটা দেখব যে instead of present form use the past form।
The structure is more like simple present, only the verb here is the past form. আচ্ছা, এটা যেরকম হচ্ছে look থাকলে looked হবে, go থাকলে went, মানে হচ্ছে প্রত্যেকটা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে নরমালি সিম্পল প্রেজেন্টে, ওইটারই জাস্ট পাস্ট ফর্মটা আমরা সিম্পল পাস্টে ইউজ করব। আচ্ছা, এবার আমরা রুলস গুলো দেখি। To make a question with be in the past simple, we usually put the verb before the subject. অর্থাৎ আমরা হচ্ছে যদি একটা কোয়েশ্চেন বানাতে চাই, তাহলে আমরা যে ফরম্যাটে করব সেটা আমরা দেখি যে আমরা হচ্ছে সাবজেক্টের আগে ভার্বটা বসাবো। যেরকম was he there, where were you yesterday, এখানে এই যে আমরা পাস্ট ফর্মটা was বা where এগুলো আমরা সাবজেক্টের আগে বসিয়েছি, যে was he there। আর where এর ক্ষেত্রে where আগে বসেছে কারণ WH কোয়েশ্চেন, আমরা এটা পড়েছিলাম যে WH কোয়েশ্চেন থাকলে আগে এটা হবে, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্বটা হবে ওটা ফর্ম অনুযায়ী। তো এখানে ফার্স্ট ফর্ম where হয়েছে, দেন সাবজেক্ট হয়েছে, দেন রেস্ট অফ দ্য সেন্টেন্স, দেন কোয়েশ্চেন মার্ক। আচ্ছা, তারপরে হচ্ছে পরের রুলসটা হচ্ছে টু মেক কোয়েশ্চেন্স উইথ আদার ভার্বস ইন দ্য সিম্পল পাস্ট উই ইউজুয়ালি পুট দ্য ভার্ব বিফোর দ্য সাবজেক্ট। মানে হচ্ছে যে সিম্পল পাস্টে হচ্ছে যে আরেকটা কোয়েশ্চেন করতে আরেকটা রুলস দেখছে যে ডিড ইউ বাই দ্যাট বুক, মানে এখানে হচ্ছে যে ওয়াজ ইজ এইটা ইউজ হবে না যখন মানে ইউ বাই ইউ বাই দ্যাট বুক। এখন এটাকে যখন আমরা কোয়েশ্চেনে ফর্ম করব তখন আমরা এই যে ওয়ার্কিং ভার্ব মানে ডু ডাজ এই টাইপের ভার্ব ইউজ করতে হবে। তো এখানে যেহেতু আমরা সিম্পল পাস্ট নিয়ে কাজ করছি তো এটা পাস্ট ফর্ম হবে। তো ডিড ইউ, আমরা জানি যে ডিড ইউ এর পরে কখনো ভার্বের পাস্ট ফর্ম ইউজ হয় না, প্রেজেন্ট ফর্ম হয়। এই কারণে ডিড ইউ বাই দ্যাট বুক হয়েছে, এটা ডিড ইউ বট দ্যাট বুক হয়নি। আচ্ছা, এবার একটা রুলস দেখে নে, আরো কয়েকটা রুলস। সেটা হচ্ছে টু মেক কোয়েশ্চেন্স উইথ আদার ভার্বস ইন দ্য সিম্পল পাস্ট উই ইউজুয়ালি ইউজ ডিড প্লাস সাবজেক্টিভ প্লাস ইনফিনিটিভ। অর্থাৎ আমরা হচ্ছে যখন কোনো কোয়েশ্চেন্স ইউজ মেক করতে চাই তখন হচ্ছে আমরা ডিড প্লাস সাবজেক্টিভ প্লাস ইনফিনিটিভ ইউজ করি। আচ্ছা, এটা আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি। when did he go there, মানে এখানে হচ্ছে আমরা দেখাতে চেয়েছি যে আমরা এখানে কোয়েশ্চেন করছি, তো WH টা আগে বসেছে, দেন হচ্ছে আমরা এখানে যেহেতু মানে সিম্পল পাস্ট বোঝানো হচ্ছে তো আমরা ডিড দিয়েছি, দেন হচ্ছে হি গো দেয়ার হয়েছে। তারপরের রুলসটা হচ্ছে টু মেক আ নেগেটিভ উই অ্যাড নট অর এন্ড টু ওয়াজ অর ওয়্যার এন্ড ডিড। এখানে নেগেটিভ করতে হলে কি করতে হবে এটা দেখিয়েছে, হি ডিড নট ভিজিট ইংল্যান্ড। তো এখানে ডিড এর কারণে যে পাস্ট বোঝাচ্ছে আর যেহেতু নেগেটিভ তাই নট হয়েছে, আর ডিড এর পরে কখনো পাস্ট ফর্ম হয় না তাই প্রেজেন্ট ফর্ম ভিজিট হয়েছে। দে ডিড নট ভিজিট দ্য প্লেস, এটাও একই রকম হবে, দে ডিড নট ভিজিট। আচ্ছা, এবার আমরা দেখব যে past simple এর uses কি কি। So we use the past simple to talk about an action or happening at a definite time in the past. I mailed the letter yesterday. I met her 2 years ago. We often এখানে আমরা বোঝাচ্ছি যে কোনো একটা মানে একটা কাজ যেটা হচ্ছে যে একটা ডেফিনিট টাইমে পাস্টে হয়েছিল, যে আই মেট হার 2 ইয়ার্স আগে, মানে 2 বছর আগে তার সাথে আমার দেখা হয়েছিল। আই মেল দ্য লেটার ইয়েস্টারডে, কালকের একটা টাইম রেঞ্জে হয়েছিল। তো এই যে we often use a simple past with the expression such as yesterday, last week, in 1952, 3 days ago, etc. এটা আমি রেড মার্ক করে রেখেছি কারণ এটা অনেক ইম্পর্টেন্ট। আমরা সিম্পল পাস্ট মোস্ট অফ দ্য টাইম এক্সপ্রেস করার সময় ইয়েস্টারডে, লাস্ট উইক, কোনো একটা সাল দিয়ে বা 3 days ago এই টাইপের জিনিস ইউজ করি। যেরকম এই যে উপরে সেন্টেন্স গুলো আই মেল দ্য লেটার ইয়েস্টারডে, আমরা ইয়েস্টারডে ইউজ করেছি, আই মেট হার 2 years ago আমরা 2 years ago ইউজ করেছি। আচ্ছা, এবার আমরা দেখবো যে পাস্ট ফর্ম অফ সাম কমন ওয়ার্ডস। আমরা কিছু কমন ওয়ার্ডস এর পাস্ট ফর্ম গুলো দেখে নিব। যে বিয়ার এর পাস্ট ফর্ম হচ্ছে বোর। আচ্ছা, দেন বিকাম এর পাস্ট ফর্ম হচ্ছে বিকেম। বিগিন এর পাস্ট ফর্ম হচ্ছে বিগ্যান। বাইট এর পাস্ট ফর্ম হচ্ছে বিট। ব্রেক এর পাস্ট ফর্ম হচ্ছে ব্রোক। হাইড এর পাস্ট হচ্ছে হিড। ক্যাচ এর পাস্ট হচ্ছে কট। চুজ এর পাস্ট হচ্ছে চোজ, সরি আই এম সো সরি এখানে আমি চুজ লিখেছি, এটা চোজ হবে। দেন ডু এর পাস্ট হচ্ছে ডিড। ড্রিঙ্ক এর পাস্ট হবে ড্র্যাঙ্ক। ড্রাইভ এর পাস্ট হবে ড্রোভ। ইট এর পাস্ট হবে এট।
ফ্রিজের পাস্ট হবে ফ্রোজ, ফ্লাই এর পাস্ট হবে ফ্লিউ। আচ্ছা, আরো কিছু ওয়ার্ডের আমরা দেখছি। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটা পজ করে একটু এই ওয়ার্ডগুলো লিখে নেবেন, যাতে আপনারা যদি একটু মুখস্থ করে ফেলতে পারেন তাহলে হচ্ছে সেন্টেন্সে আসলে আপনারা ইজিলি লিখতে পারবেন। গো এর পাস্ট হচ্ছে ওয়েন্ট, নো এর পাস্ট হচ্ছে নিউ, লে এর পাস্ট হচ্ছে লেড, লিড এর পাস্ট হচ্ছে লেড, লেন্ড এর পাস্ট হচ্ছে ল্যান্ড, লাই এর পাস্ট হচ্ছে লে, লুজ এর পাস্ট হচ্ছে লস্ট, রিং এর পাস্ট হচ্ছে র্যাং, রাইজ এর পাস্ট হচ্ছে রোজ, সি এর পাস্ট হচ্ছে স, সেট এর পাস্ট হচ্ছে সেট, কাট এর পাস্ট কাট, শেক এরটা শুক। আচ্ছা, এটা দেখি সেট, কাট, পুট এই টাইপের ওয়ার্ড গুলার প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল সবগুলোই সেম হয়। কাট কাট কাট, পুট পুট পুট, সেট 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 এমন হবে। আচ্ছা, এবার আমরা যেটা করব যে একটা টাস্ক করে নেব, যেটা হচ্ছে আন্ডারলাইন দ্য সিম্পল পাস্ট ফ্রম দ্য ফলোইং প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফ আছে, ওখান থেকে আমরা সিম্পল পাস্ট ফর্মে কোনগুলো আছে এটা আন্ডারলাইন করব। One autumn evening, Charles and Beth went to the theater. They attended a play. The play started at 7. Charles and Beth enjoyed the theater. After the play, Charles and Beth walked together in the park. They walked beside the lake. The moon was bright. They talked about their future. When Charles and Beth went home, their children were not asleep. They waited for Charles and Beth to return. They were excited to hear about the theater. Charles told the children about the play. Then Beth put the children to bed. Charles and Beth were very tired. It was a good night. আচ্ছা, এবার আমরা উত্তরগুলো দেখি। ওয়ান অটাম ইভিনিং চার্লস এন্ড বেথ ওয়েন্ট টু দ্য থিয়েটার। এখানে যেহেতু গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট ইউজ করা হয়েছে, সেটা সিম্পল পাস্ট আমরা বুঝতে পেরেছি। দে অ্যাটেন্ডেড আ প্লে, এটা অ্যাটেন্ড থেকে অ্যাটেন্ডেড হয়েছে, তাই এটাও একটা সিম্পল পাস্ট। দেন দ্য প্লে স্টার্টেড অ্যাট 7, এখানে স্টার্ট থেকে স্টার্টেড হয়েছে, এটাও সিম্পল পাস্ট। চার্লস এন্ড বেথ এনজয় দ্য থিয়েটার, এখানে এনজয় থেকে এনজয়েড হয়েছে, এটাও একটা সিম্পল পাস্ট। এরপরে আফটার দ্য প্লে চার্লস এন্ড বেথ ওয়াক টুগেদার ইন দ্য পার্ক, এখানে ওয়াক থেকে ওয়াকড হয়েছে, এই কারণে এটা সিম্পল পাস্ট। দেন দে ওয়াক বিসাইড দ্য লেক, এখানে ওয়াক থেকে ওয়াকড হয়েছে, এটাও একটা সিম্পল পাস্ট। দেন দ্য মুন ওয়াজ ব্রাইট, এখানেও হচ্ছে ওয়াজ আছে দেখে এটা ইজ হলে এটা প্রেজেন্ট হতো, যেহেতু ওয়াজ আছে তাই পাস্ট। Then they talked about their future, এখানে টক থেকে টকড হয়েছে, তো এটাও সিম্পল পাস্ট। Then when Charles and Beth went home, the children were not asleep, এখানে went হচ্ছে go থেকে went হয়েছে, আবার is not না হয়ে বা are not না হয়ে were not হয়েছে, এই কারণে এটাও হচ্ছে সিম্পল পাস্ট। Then they waited for Charles and Beth to return, এখানে wait থেকে waited হয়েছে, তাই এটাও হচ্ছে সিম্পল পাস্ট। They were excited to hear about the leader, এখানে were excited যেহেতু বলা, তাই এটা সিম্পল পাস্ট। এরপরে Charles told the children about the play, এখানে tell থেকে told হয়েছে, তাই এটাও সিম্পল পাস্ট। তারপরে then Beth put the children to bed, এখানে হচ্ছে put, এটাও কিন্তু পাস্টে বললা, কিন্তু আমরা জানি যে put এর পাস্টও হচ্ছে ফর্ম হচ্ছে put, এই কারণে আমরা put লিখেছে। then Charles and Beth were very tired, এখানে are না হয়ে যেহেতু were হয়েছে, তাই এটা সিম্পল পাস্ট। then it was a good night, এখানে is না হয়ে was হয়েছে, তাই এটা একটা সিম্পল পাস্ট। আচ্ছা, এরকম আমরা আরেকটা প্যারাগ্রাফ মানে একটা প্যাসেজ থেকে করব, সেটা এখানে হচ্ছে আন্ডারলাইন দ্য সিম্পল পাস্ট ফ্রম দ্য ফলোইং প্যারাগ্রাফ। Last week, Beth baked a cake for Lily's birthday party. Lily wanted a strawberry cake with pink frosting. Beth was happy to bake the cake. First, Beth mixed the ingredients in a big bowl. Next, she poured the cake batter into 4 round baking pans. She put the pans in the oven. Finally, she baked the cakes for 20 minutes. Then, Beth prepared the pink frosting. After the cakes cooled, Beth stacked them and covered them with frosting. Beth wrote Lily's name on top with white frosting. She put 7 candles in the cake. On Sunday, Beth surprised Lily with a strawberry cake. Lily loved her cake. Lily had many gifts for her birthday, but Lily said her cake was the best gift of them all. আচ্ছা, এবার আমরা উত্তরগুলো দেখে নিব।
সেটা হচ্ছে যে লাস্ট উইক বেকড আ কেক ফর লিলি's বার্থডে পার্টি। এখানে বেক থেকে বেকড হয়েছে, তাই এটা একটা সিম্পল পাস্ট। লিলি ওয়ান্টেড আ স্ট্রবেরি কেক উইথ পিঙ্ক ফ্রস্টিং, এখানে ওয়ান থেকে ওয়ান্টেড হয়েছে, তাই এটাও সিম্পল পাস্ট। বেথ ওয়াজ হ্যাপি, এখানে ওয়াজ আছে দেখে সিম্পল পাস্ট। ফার্স্ট বেথ মিক্স দ্য ইনগ্রেডিয়েন্টস ইন আ বিগ বোল, এখানে মিক্স থেকে মিক্সড হয়েছে, এটাও সিম্পল পাস্ট। নেক্সট she poured the cake batter in 4 round baking pans, এখানে pour থেকে poured হয়েছে, এটাও সিম্পল পাস্ট। she put the pans in the oven, এখানে put এটাও হচ্ছে আমি বলেছি আগেও যে put এখানে পুটের পাস্টও হচ্ছে put হয়, তাই এটা হচ্ছে পাস্টে হবে যেহেতু সবকিছুই পাস্টে হচ্ছে। ফাইনালি she baked the cakes, আচ্ছা বেক থেকে বেকড হয়েছে। then Beth prepared the pink frosting, এখানে prepare থেকে prepared হয়েছে। After the cakes cooled, Beth stacked them and covered them with frosting, এখানে cooled, stacked, covered এগুলো past হয়েছে, মানে এখানে কুল থেকে কুলড হয়েছে, স্ট্যাক থেকে স্ট্যাকড হয়েছে, কভার থেকে কভার্ড হয়েছে, তো এগুলো হবে সিম্পল পাস্ট। Then Beth wrote Lily's name on top with white frosting, এখানে রাইট থেকে রোট হয়েছে, তাই হচ্ছে এটা সিম্পল পাস্ট। She put 7 candles in the cake, এখানে পুট হচ্ছে মানে পাস্টে হবে, আমি যেহেতু বলেছি যে সবই পাস্টে হচ্ছে, তো এটাও পাস্টে হবে। তারপরে বেথ সারপ্রাইজ লিলি উইথ দ্য স্ট্রবেরি কেক, এখানে সারপ্রাইজ থেকে সারপ্রাইজড হয়েছে, তাই এটাও হচ্ছে সিম্পল পাস্ট। তারপরে লিলি লাভ হার কেক, লিলি হ্যাড মেনি গিফট ফর হার বার্থডে, এখানে হ্যাজ থেকে হ্যাড হয়েছে, এটাও হচ্ছে তার জন্য সিম্পল পাস্ট। তারপরে বাট লিলি সেইড হার কেক ওয়াজ দ্য বেস্ট গিফট অফ দেম, সেই থেকে সেইড হয়েছে, ইজ থেকে ওয়াজ হয়েছে, এগুলোও হচ্ছে সিম্পল পাস্ট। আচ্ছা, এবার আমরা আরেকটা করব, আমরা এতগুলো একই ধরনের টাস্ক করছি যেহেতু আমরা একবার দেখলে আমরা সবসময় ফরম্যাট কি, এটা কোনটা কোন ফর্মে আছে, এটা আমরা ইজিলি বের করে ফেলতে পারি। আচ্ছা, সেন্টেন্সটা হচ্ছে লাস্ট নাইট জর্জ ওয়াজ এট আ রেস্টুরেন্ট উইথ ক্লারা, চার্লি অ্যান্ড ক্যাথরিন। আফটার ডিনার জর্জ অ্যানাউন্সড হিজ এঙ্গেজমেন্ট টু ক্লারা। George stood next to Clara. He raised his glass. He announced the engagement to his friends. He looked very happy. Clara was also at the restaurant. She sat at the table next to George. She smiled when he announced the engagement. She showed her friends her ring. It was very beautiful. Clara also looked very happy. Charlie and Catherine also sat at the table. They were excited for their friends. Charlie congratulated George and Clara. He shook George's hands. Catherine looked at Clara's ring. She hugged Clara. She was happy for George and Clara. আচ্ছা, এবার আমরা দেখবো যে এখানে কোনটা সিম্পল পাস্টে বোঝানো হচ্ছে। প্রথমে জর্জ ওয়াজ আচ্ছা লাস্ট নাইট জর্জ ওয়াজ এট আ রেস্টুরেন্ট উইথ ক্লেরা, এখানে ইজের জায়গায় ওয়াজ হয়েছে, সেটা আমরা বুঝতেই পারছি এটা সিম্পল পাস্ট হবে। তারপরে আফটার ডিনার জর্জ অ্যানাউন্সড হিজ এঙ্গেজমেন্ট টু ক্লেরা, আচ্ছা অ্যানাউন্স থেকে অ্যানাউন্সড হয়েছে, সেটাও একটা সিম্পল পাস্ট। এরপরে জর্জ স্টুড নেক্সট টু ক্লেরা, স্ট্যান্ড থেকে স্টুড হয়েছে, সো এটাও সিম্পল পাস্ট হবে। তারপরে he raised his glass, এখানে raise থেকে raised হয়েছে, সেটাও হচ্ছে সিম্পল পাস্ট। তারপরে he announced the engagement to his friends, এখানে announce থেকে announced হয়েছে, সো এটা হচ্ছে একটা সিম্পল পাস্ট। তারপরে he looked very happy, এখানে look থেকে looked হয়েছে, এটাও সিম্পল পাস্ট। then Clara was also at the restaurant, এখানে is থেকে was হয়েছে, এটাও সিম্পল পাস্ট। then she sat at the table, seat থেকে sat হয়েছে, সো এটাও সিম্পল পাস্ট। এরপরে she smiled when he announced at the engagement, স্মাইল থেকে স্মাইলড হয়েছে, অ্যানাউন্স থেকে অ্যানাউন্সড হয়েছে, এগুলো আমরা বুঝতে পারছি যে এগুলো সিম্পল পাস্ট। তারপরে she showed, শো থেকে showed হয়েছে, এটাও সিম্পল পাস্ট। it was very beautiful, is থেকে was হয়েছে, তাই এটাও সিম্পল পাস্ট। Clara also looked very happy, look থেকে looked হয়েছে, তাই এটা সিম্পল পাস্ট। Charlie and Catherine also sat at the table, seat থেকে যখন sat হয়েছে, এটা সিম্পল পাস্ট। they were excited for their friends, তো এখানে were excited কিন্তু past form, তো এটা সিম্পল পাস্ট। চার্লি কংগ্রাচুলেটেড, কংগ্রাচুলেট থেকে কংগ্রাচুলেটেড হয়েছে, তো এটা একটা সিম্পল পাস্ট। তার হচ্ছে হি শুক জর্জ হ্যান্ড, শেক থেকে শুক হয়েছে, তো এটাও সিম্পল পাস্ট। ক্যাথরিন লুকড অ্যাট চেরাস রিং, লুক থেকে লুকড হয়েছে, এটাও সিম্পল পাস্ট। শি হাগ ক্লেরা, হাগ থেকে হাগ হয়েছে, এটাও সিম্পল পাস্ট। শি ওয়াজ হ্যাপি ফর জর্জ, ইজ থেকে ওয়াজ হয়েছে। আচ্ছা, আপনারা চাইলে আপনারা কিন্তু
এইখানে এই যে সেন্টেন্স গুলোতে এই যে আরো আগে যে দুইটা সেন্টেন্সও করেছি, এগুলো থেকেও কিন্তু আপনারা নোট ডাউন করতে পারেন যে কোনটা থেকে কোনটার পাস্ট ফর্ম কি হচ্ছে না হচ্ছে। তো এগুলো করলে আশা করি যে আপনারা ইজিলি বুঝবেন কোনটার পাস্ট ফর্ম কি। আচ্ছা, এবার আমরা আরেকটা টাস্ক করব, সেটা হচ্ছে put the verbs into the correct form. সিম্পল পাস্টে আমরা সেন্টেন্স গুলো নিব। লাস্ট ইয়ার I spent my holiday in Ireland. প্রথমটা আমি স্যাম্পল হিসেবে দেখিয়েছি যে লাস্ট ইয়ার স্পেন্ড যেহেতু হচ্ছে ব্র্যাকেটে দেওয়া আছে প্রেজেন্ট ফর্ম, এটা যখন পাস্টে হতো এটা স্পেন্ড হতো, তার মানে এটা হবে যে লাস্ট ইয়ার I spent my holiday in Ireland. আচ্ছা, সেকেন্ডে হচ্ছে it be great. I travel around by car with two friends and we visit lots of interesting places. In the evenings, we usually go to a pub. One night, we even learn some Irish dances. We be very lucky with the weather. It not rain a lot, but we see some beautiful rainbows. Where spend slash you your last holiday. আচ্ছা, এবার আমরা সিম্পল পাস্ট ফর্মে অ্যান্সার গুলো দেখবো। আচ্ছা, ফার্স্ট ডে হচ্ছে অ্যান্সার হবে লাস্ট ইয়ার আই স্পেন্ড মাই হলিডে ইন আয়ারল্যান্ড, যেটা আমাদের করে দেওয়া ছিল, আমি করে দিয়েছিলাম। আচ্ছা, এরপরেটা হচ্ছে ইট ওয়াজ গ্রেট, ওয়াজ হচ্ছে পাস্ট ফর্ম, তাই হচ্ছে ইট ওয়াজ গ্রেট হয়েছে। আই ট্রাভেলড অ্যারাউন্ড বাই কার উইথ টু ফ্রেন্ডস এন্ড উই ভিজিটেড লটস অফ ইন্টারেস্টিং প্লেসেস। এখানে ট্রাভেল থেকে ট্রাভেলড হয়েছে, ভিজিট থেকে ভিজিটেড হয়েছে। আচ্ছা, এরপরে ইন দ্য ইভিনিংস উই ইউজুয়ালি ওয়েন্ট টু আ পাব, এখানে গো থেকে ওয়েন্ট হয়েছে সিম্পল পাস্টে। এরপরে ওয়ান নাইট উই ইভেন লার্ন সাম আইরিশ ডান্সেস, এখানে লার্ন থেকে লার্ন হয়েছে, সো এটা আমাদের সিম্পল পাস্ট ফর্ম। উই ওয়ার ভেরি লাকি উইথ দ্য ওয়েদার, এখানে আর থেকে ওয়্যার হয়েছে, এটা হচ্ছে সিম্পল পাস্ট। তারপরে হচ্ছে ইট ডিড নট রেইন আ লট, এখানে হচ্ছে আমরা যদি মানে যদি প্রেজেন্ট বুঝাতাম তাইলে হয়তো ইট ডাজ নট রেইন আ লট হতো, কিন্তু এখানে যখন আমরা সিম্পল পাস্ট বোঝাচ্ছি তাই আমরা ইট ডিড নট রেইন আ লট ইউজ করেছি। তারপরে বাট উই স সাম বিউটিফুল রেইনবোস, এখানে সি থেকে স হয়েছে, তাই সটা হচ্ছে সিম্পল পাস্টে, তাই সেন্টেন্সটা সিম্পল পাস্ট ফর্মে। তারপরে ওয়্যার ডিড ইউ স্পেন্ড ইউর লাস্ট হলিডে, এখানে হচ্ছে ডিড হচ্ছে ডু এর হচ্ছে পাস্ট, আবার আর যেহেতু ডিড ইউজ হয়েছে, ডিড ইউজ হলে সবসময় প্রেজেন্ট ফর্ম ইউজ হয়, তাই ওয়্যার ডিড ইউ স্পেন্ড ইউর লাস্ট হলিডে হয়েছে। আচ্ছা, আমরা হচ্ছে ইম্পর্টেন্ট যা যা প্র্যাকটিস করার তা করে নিয়েছি, আমাদের লেকচার দেওয়া সব শেষ। এবার আমি কোয়েশ্চেন প্যাটার্ন গুলো একটু ডিসকাস করে নেবো অ্যাজ ইউজুয়াল, যাতে আপনারা কিভাবে পড়তে পারেন সেটা আমরা দেখাতে পারি। প্রথমত আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব যে আপনারা যখন রুলস গুলো পড়বেন, আপনারা রুলস গুলো মুখস্থ না করে আপনারা বুঝে বুঝে করবেন। সবচেয়ে ভালো হয় যদি লিখে লিখে করতে পারেন, যে এক্সাম্পল কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা 3-4 লাইন 5 লাইন 10 লাইন এমনিতে বুঝি না, কিন্তু এক লাইনের একটা এক্সাম্পল দেখলে আমরা কিন্তু ইজিলি ক্যাচ করতে পারি যে কি হচ্ছে। এরকম এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে যে ডেফিনেশনটা দেয়া যে the present perfect continuous describes an action or situation that started in the past and continues in the present. The actions are normally temporary situations. এটা অনেক বড় একটা জিনিস, কিন্তু আমাদের এটা বুঝতে অনেক টাইম লাগবে। কিন্তু এখানে আমরা এই যে যখন he has been running since 3:30, এটা যখন সেন্টেন্সটা এক্সাম্পল হিসেবে দেওয়া, আমরা ইজিলি বুঝতে পেরেছি যে একটা জিনিস আগে শুরু হয়েছে এবং এখনো রান করছে, এরকম বোঝানো হচ্ছে। তো এই যে এভাবে আপনারা এক্সাম্পল দেখে দেখে করবেন। তারপরে এই যে আন্ডারলাইন জিনিসটা অনেক কমন, এটা আসার চান্স অনেক বেশি, যে একটা প্যাসেজ দিয়ে দিতে পারে। আমার মনে হয় আন্ডারলাইনটা আপনাদের জন্য অনেক ইজি হবে, যেহেতু আমি অনেকগুলো সেন্টেন্স আপনাদেরকে প্র্যাকটিস করিয়েছি। তো এই কারণে আপনারা যদি আন্ডারলাইনটা হচ্ছে মানে করতে আসলে আপনারা আশা করি আপনারা ফুল মার্কসই পাবেন। তো একটা প্যাসেজ দিয়ে দিবে, যদি বলে যে পয়েন্ট আউট করে লিখতে, আপনারা নিচে জাস্ট অ্যান্সার গুলা 1 2 3 4 5 বা ABCDE দিয়ে লিখে দিবেন। আর যদি বলে যে কারেক্ট করে আবার পুরা প্যাসেজটা কপি করতে, তাহলে পুরাটা কপি করবেন, তো করে জাস্ট আন্ডারলাইন গুলো করে দিবেন। আচ্ছা, এরপরে আরেকটা যেটা আসতে পারে সেটা এই যে এই ফরম্যাটটা হচ্ছে সবচেয়ে কমন, সেটা হচ্ছে যে সেন্টেন্স দেয়া থাকে, ভার্বটা হচ্ছে ব্র্যাকেটে দেয়া থাকে, তো আপনাদেরকে হয়তো বলা হবে যে কারেক্ট ফর্ম দিয়ে। আচ্ছা, এখানে
অনেক সময় মেনশন করা থাকতে পারে যে একদম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্মটা ইউজ করো। আর যদি আপনাদেরকে ফ্রিডম দেওয়া হয় তখন আপনাদের সেন্টেন্সটা কোন স্ট্রাকচার ফলো করতেছে ওইটার উপর বেস করে আপনাদের হচ্ছে করতে হবে টাস্কগুলো। আর যদি মেনশন করা থাকে তাহলে তো খুব ভালো, যে কোন ফরম্যাটে নিতে হবে এটা আসবে। আবার যে টেবিলের কথা বলছি, যে টেবিলে ভার্ব দেওয়া থাকতে পারে আর নিচে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস গুলো থাকবে, তখন বলবে যে টেবিল থেকে ভার্ব নিয়ে নিয়ে হচ্ছে সেন্টেন্স গুলো কারেক্ট ফর্মে লিখতে। তখন আপনারা ওখান থেকে ম্যাচ করে করে কোন সেন্টেন্সের সাথে কোনটা যাচ্ছে। আশা করি এটা পারবেন, যেহেতু আমরা অনেক অনেক প্র্যাকটিস করছি। আচ্ছা, আর আমি আবারও বলছি আপনারা এগুলো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন, জাস্ট স্লাইড গুলো আমার লেকচার শুনলে হবে না। আচ্ছা, এটা ছাড়াও হচ্ছে আসতে পারে যে কোনো ভার্বই দেয়া থাকবে না, দেখা গেল যে একটা প্যাসেজে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর মতো অনেকগুলো দেয়া বা অনেকগুলো সেন্টেন্স 1 to 10 দেয়া, কোনো ভার্ব দেয়া নেই। তখন বলবে যে সুইটেবল ওয়ার্ডস বসিয়ে, সুইটেবল ভার্বস বসিয়ে সেন্টেন্স গুলো কমপ্লিট করতে। তো ওইটাও আপনারা করতে পারবেন আশা করছি, কারণ আপনারা জানেন যে কখন কোন জিনিসটা হবে। আর সুইটেবল বসাতে বলতে অনেক ভার্বই বসানো যায়, একটার জায়গায় অনেক কিছু রিপ্লেস করা যায়, তো আশা করি আপনারা এটা পারবেন। আবার ম্যাচিং এর কথা আমি আগের লেকচার গুলোতে পড়িয়েছি, যেহেতু টেন্স এখানে সবগুলোই টেন্স একই জিনিস, সেগুলো সবগুলোর কোয়েশ্চেন প্যাটার্নই সেম হবে। তো ম্যাচিং থাকতে পারে যে একটা সেন্টেন্সকে 2 পার্টে ভাগ করে 2টা পার্টে মিক্স আপ করে দেওয়া আছে, আপনাদেরকে বলবে কোনটার সাথে কোনটা ম্যাচ করতে। তো আপনাদেরকে উত্তরটা যেভাবে লিখতে বলে, যদি বলে যে একে হচ্ছে স্কেল দিয়ে দাগ দিয়ে দিয়ে স্কেল করে দেখান, তাহলে ওইটা করবেন। আর যদি ওইটা না বলে জাস্ট 1 A মানে এরকম মিলিয়ে মিলিয়ে লিখতে, ওইটা আপনারা করবেন। এটা ছাড়াও হচ্ছে রুলস আসার কথা না, সাধারণত এমনি সেন্টেন্স দিয়ে বলতে পারে যে আইডেন্টিফাই করতে যে কোনটা কোন টাইপের সেন্টেন্স, এটা আসতে পারে। আবার আমি দেখলাম যে ডায়ালগ আকারে অনেক বেশি আসছে সব বইয়ে, যদি আপনারা এক্সারসাইজ গুলো দেখেন, বইয়ে হচ্ছে এক্সারসাইজ গুলোতে দেয়া আছে যে একটা ডায়ালগ দেয়া, ডায়ালগে কয়েক সময় হচ্ছে ভার্ব গুলো ব্র্যাকেটে দেয়া আছে, বলছে যে ঠিক করে লিখতে। তো একটা কনভারসেশন কন্টিনিউ করার সময়, এই সময় যেটা হচ্ছে যে মানে টেন্সটা মানে বলা নেই, মেনশন করা নেই, তখন আপনাদের কনভারসেশন, যে একজনের সাথে আমি কথা বলছি কখন কোন ফর্মে কথা বলছে ওইটা বুঝে বুঝে তখন আপনাদের করতে হবে। আর যদি তাও মেনশন করা থাকে যে সিম্পল পাস্ট ইউজ করে ডায়ালগটা কন্টিনিউ করো, যে পাস্টে হচ্ছিল, তখন আপনারা ওইটাই করবেন। আর এটা ছাড়াও হচ্ছে ভার্ব নাও দেওয়া থাকতে পারে, যে শুধু ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দেওয়া, বললো যে আপনাদের সুইটেবল ওয়ার্ড বসিয়ে বসিয়ে ফিল আপ করতে। আশা করছি যে আপনারা ওইটাও করতে পারবেন। আচ্ছা, তো আমরা দেখেছি। এরপরে এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস সিম্পল পাস্ট সবগুলোর জন্য একই রুলসই ফলো হবে। আচ্ছা, এখানে যেটা হতে পারে যে পাস ফর্ম গুলা চুজ আপনাদেরকে আস্ক করতে পারে যে এটা পাস ফর্ম কি। সাধারণত এটা করে না এসএসসি এর হিসাবে, এগুলো অনেক ছোট ক্লাসের, তাও হচ্ছে আপনাদের মনে আছে কিনা, দেখা গেল যে ম্যাচ করতে দিল। কারণ অনেক সময় হচ্ছে আপনারা কনফিউজড হয়ে যেতে পারেন যে কোনটার সাথে, যেরকম আমি একটা ভুল করেছিলাম যে চুজের জায়গায় চুজই লিখে রেখেছি, আমি জানি যেখানে, কিন্তু লিখতে ভুল করেছি। সো এক্সাম্পল, আপনি যদি চুজের জায়গায় চুজের সাথে চোজ না লিখে পাস যদি চুজ লিখে আসেন, এটা কিন্তু ভুল হয়ে যাবে। তো এই টাইপের ভুলগুলো করা যাবে না। এরকম আপনাদের কাছে পাস ফর্মটা চাইতে পারে। আবার পাস পার্টিসিপল ফর্ম গুলো আপনাদের জানাটা খুবই ইম্পর্টেন্ট, যে যে গো, গো, ওয়েন্ট, এটা পাস পার্টিসিপল। গান, নো, নিউ, নো, লে, লেড, লে, এরকম যে হবে, এই পাস পার্টিসিপল ফর্ম গুলো আপনারা একটা বই থেকে পড়বেন। যত পড়বেন, জিনিসটা হচ্ছে যত পড়বেন তত আপনাদের ভালো প্র্যাকটিস হবে। তো আজকে আমরা সবকিছুই ডিসকাস করেছি। আমরা নেক্সট দিন হচ্ছে বাকি পাস্টের বাকি কিছু টাইপ পড়ে নেব। আচ্ছা, তো আজকের জন্য আমাদের লেকচার এতটুকুই থাকবে। আমি আশা করছি যে আপনারা পুরো লেকচারটা পড়ে পড়ে মানে বুঝে বুঝে পড়বেন, সবকিছু নোট ডাউন করবেন এবং এক্সামে যাতে আপনারা সবকিছু পারেন, এটাই আমি আশা করছি। আজকের জন্য এতটুকুই থাকবে। নেক্সট ক্লাসে আমরা পাস্টের অন্য অন্য টাইপস গুলো পড়বো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।